আচ্ছা, অনেকেই আমি দেখছি যে আপনারা গ্রুপে হচ্ছে ব্যাক টু ব্যাক, তারপরে হচ্ছে লেটস গো এগুলা হচ্ছে লিখা তারপরে হচ্ছে আপনাদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেন। আসলে এটা কি উচিত এবং এটা করলে কি পেজের কোনো ক্ষতি হবে কিনা? মানে ব্যাক টু ব্যাক করলে ফলো গুলা এরকম কোনো ক্ষতি হবে কিনা পেজের? চলেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনারা যারা হচ্ছে পেজের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, ফলোয়ার বাড়ানোর গ্রুপ, আমি নিজেও অনেকগুলো গ্রুপে আছি। আমি মিথ্যা বলবো না, অনেক গ্রুপে আমিও আছি। তবে কথা হচ্ছে যে এই যে ব্যাক টু ব্যাক, তারপরে হচ্ছে এই যে আপনারা এইভাবে করে তারপর হচ্ছে যে ফলোয়ার গুলো বাড়াচ্ছেন, এতে কি আপনার পেজে কোনো ক্ষতি হবে কিনা? আসলে বলতে গেলে কোনো ক্ষতি হয় না পেজের, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন তারা আপনার ভিডিও দেখে না। অনেকে আছে যারা হচ্ছে লেটস মানে কি বলে ফলো দিয়ে রাখে, তারপরে আর আপনার ভিডিও দেখে না, ওই পর্যন্তই এনাফ। আবার অনেকে আছে যে পরবর্তীতে কিছুদিন পরে আপনাকে আবার আনফলো করে দেয়, তো আপনি ধরতেও পারবেন না আপনাকে কি আনফলো করছে। এর ফলে যেটা হয় আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়। যে আপনাকে ফলো দিয়ে আনফলোটা করছে, ঠিক আছে, তার তো পেজের 12টা বাজতেই আছে, কিন্তু সে সেটা বুঝতেছে না। সে মনে করতেছে শুধু আপনার পেজেরই ক্ষতি হবে, তার কিছু হবে না। বিষয়টা এরকম না। ফলো দিয়ে যদি আপনি ফলোটা উঠান তাহলে ফেসবুক সবার আগে আপনাকেই ধরবে যে আপনি কেন ফলোটা উঠাইলেন। যখন ফলোই দিলেন তাইলে ঝামেলাটা আপনার মধ্যে আছে। এইটাই, বুঝছেন? তো কাউকে ফলো দেওয়ার আগে ১০ বার চিন্তা করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা যে ব্যাক টু ব্যাক করেন এতে আসলে পেজের সমস্যা হয় না। হয় তখনই যখন হচ্ছে আনফলোটা করে আর ভিডিওটা না দেখে। ঠিক আছে? সো আমি হচ্ছে অনেকগুলা ইতে আছি, গ্রুপে আছি। ওখান থেকে আমিও অনেক সময় ফলোয়ার নিয়ে আসি। পোস্ট করি, যারা ফলো আসে। তো সেখান থেকে আমিও ফলোয়ার আনি। এমন না যে আনি না। কিন্তু আমি কখনো হচ্ছে ব্যাক করার পরে তাদেরকে আর আনফলো করি না। বুঝছেন? সো এইজন্য আমার পেজের কোনো ক্ষতি হয় না। সো আপনারাও যদি কাউকে ফলো করে থাকেন এবং ব্যাক করেন, তাইলে অবশ্যই তাকে আর কখনো আনফলো করবেন না। তাইলে আর আপনার পেজেরও কোনো ক্ষতি হবে না। ব্যাক টু ব্যাক আমিও করি অনেক সময়। কিন্তু মেইন পেজে না করলেও আমি আমার সাইড মানে এমনি যে পেজটা আছে ওই পেজটাতে আমি ব্যাক টু ব্যাক করি মাঝে মাঝে। তবে আমার পেজে ক্ষতি হয় না। এর কারণ হচ্ছে আমি কখনো আনফলো করি না। সো এইজন্য আমার পেজে ক্ষতি না হইলে আমার পেজে কিন্তু উপরে উঠতেছে। ওইটাও কিন্তু আপনার অনেক গ্রো করতেছে পেজটা। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকে আমার কাছে অনেক কিছু হয়তোবা কোয়েশ্চেন করেন, জানতে চান। আমি আসলে কমেন্ট গুলো দেখতেও পাই না। কারণ এত কমেন্ট আসে, আসলে আপনারা মনে করেন যে আমি সবগুলো কমেন্ট দেখি না। অবশ্যই আপনাদের সবগুলো কমেন্ট দেখি, কিন্তু অনেকগুলো কমেন্ট আছে যেগুলো স্কিপ হয়ে যায়। তো আপনারা কে কোন টপিকের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই জানাইতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করবো ওই টপিকের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।